মোস্ট ওয়েলকাম অ্যাগেন ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এই সেশনটিতে ডাব্লিউবিপিএসসির মাধ্যমে যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট হয়েছিল 2015, তার যে 100টি কোয়েশ্চেন ছিল জিওগ্রাফিতে, সেইগুলি দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কজ অফ ডিফরেস্টেশন ইন ইন্ডিয়া হ্যাজ বিন। ভারতবর্ষের যে ডিফরেস্টেশন সেটার প্রধান কারণ কনভার্সন অফ ফরেস্ট ল্যান্ড ইন্টু এগ্রিকালচার ল্যান্ড, অর্থাৎ ভারতের বনভূমির যে ডিফরেস্টেশন যেটা হচ্ছে মানে সেটার জন্য প্রধান কারণ হচ্ছে কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ডে, ফরেস্ট ল্যান্ডগুলি এগ্রিকালচারাল ল্যান্ডে কনভার্ট হওয়ার জন্য, এটাই হচ্ছে প্রধান কারণ। নেক্সট হচ্ছে, ল্যান্ডস্লাইড ইজ আ ন্যাচারাল হ্যাজার্ড, ম্যান-মেড হ্যাজার্ড, ম্যান ইনডিউসড ন্যাচারাল হ্যাজার্ড, অর্থাৎ মানুষের দ্বারা বা মানুষ প্রদত্ত বা মানুষের প্রভাবিত একটি প্রাকৃতিক হ্যাজার্ড ল্যান্ডস্লাইড। ডেন্ড্রোক্রোনোলজি ইজ আ সায়েন্টিফিক স্টাডি ইউজড ফর। ডেন্ড্রোক্রোনোলজি এই শব্দটির ব্যবহার করা হয় যে সায়েন্টিফিক স্টাডির জন্য, সেটা হচ্ছে characterization of the past climates through the tree rings, অর্থাৎ এক্ষেত্রে বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 4 নম্বরটা, ফেজেস অফ বায়োটিক সাকসেশন। এই বায়োটিক সাকসেশনের যিনি এফ.ই. ক্লিমেন্টস, তিনি কিন্তু প্রথম এই বায়োটিক সাকসেশনের জনক হচ্ছেন এফ.ই. ক্লিমেন্টস 1916 সালে। ডু নট ইনক্লুড, তিনি যেটা যুক্ত বা তার অন্তর্ভুক্ত যেটা করেননি সেটা হচ্ছে নিউট্রিশন, অ্যাকেসিস, অ্যাক্লিমেশন নাকি স্টেবিলাইজেশন। বায়োটিক সাকসেশনের যে পদ্ধতিতে বা ধাপে যেটা তিনি যুক্ত করেননি এফ.ই. ক্লিমেন্টস, সেটা হচ্ছে অ্যাক্লিমেশন। অ্যামং দ্য বায়োজিওকেমিক্যাল সাইকেলস, অর্থাৎ বায়োজিও সাইকেলস, দ্য রিলেটিভলি ইনকমপ্লিট সাইকেল ইজ কার্বন সাইকেল, অক্সিজেন সাইকেল, নাইট্রোজেন সাইকেল নাকি ফসফরাস সাইকেল। যে জৈব ভূরাসায়নিক চক্রটি রিলেটিভলি ইনকমপ্লিট সাইকেল, অর্থাৎ তুলনামূলকভাবে যেটা ইনকমপ্লিট, অসম্পূর্ণ চক্র যেটা, সেটা হচ্ছে ফসফরাস চক্র। হুইচ অফ দ্য ফলোইং ইকোলজিক্যাল পিরামিডস ক্যান বি ইনভার্টেড। ইকোলজিক্যাল পিরামিডস ইনভার্টেড হয়ে থাকে নিম্নলিখিত যেটার জন্য, সেটা হচ্ছে এনার্জি পিরামিড, বায়োমাস পিরামিড নাকি ওটা ইনভার্টেড পিরামিড অফ নাম্বার নাকি নাম অফ দ্য অ্যাবভ। অর্থাৎ ইকোলজিক্যাল পিরামিডে যেটা পরিবর্তিত হয় সেটা হচ্ছে পিরামিড অফ নাম্বার, অর্থাৎ পিরামিডের সংখ্যা পরিবর্তিত হয়ে থাকে। ইন আ ইকোসিস্টেম কাকে বলে না, এনার্জি ফ্লো ইজ ইনডিরেকশনাল বাট নিউট্রিয়েন্ট ফ্লো ইজ সাইকেলার, অর্থাৎ এনার্জি ফ্লোটা ইনডিরেকশনালভাবে চলে এবং নিউট্রিয়েন্ট ফ্লো, পুষ্টিচক্র যেটা সেটা চলে, সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট ফ্লো ইজ সাইকেল, চক্রাকারে যেটা হয়ে থাকে নিউট্রিয়েন্টের, এবং শক্তি যেটা সেটা হচ্ছে আনইনডিরেকশনালি ইকোসিস্টেম ক্ষেত্রে, যেটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। হাই লেভেল অফ বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ইন ওয়াটার ইন্ডিকেটস দ্যাট দ্য ওয়াটার ইজ high level of biological oxygen demand in water indicates that the water is good quality of water। তো হবে না, এটা হচ্ছে এটার দ্বারা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের দ্বারা জলে বা যেটা পানীয় জলে বা জলের মধ্যে কতটা পরিমাণের কোয়ালিটি ব্যাড হয়েছে সেটা কিন্তু নির্দেশ করে। পিএইচ যেটা
6 of a soil is more than pH 4 of a soil by pH ভ্যালু যেটা 6 of a soil is more than pH 4 অর্থাৎ 4 মানযুক্ত pH মাটির থেকে 6 মানযুক্ত pH মাটিতে কত গুণ সেটা বৃদ্ধি পায়, অর্থাৎ 2 ঘরের জন্য কত বৃদ্ধি পায়, সেটা হচ্ছে pH যেটা সেটা হচ্ছে 100 টাইমস। Which one of the following is not correctly matched? Agitansly ecosystem সাথে যুক্ত autotrophs হচ্ছে producers of own food, ক্রুরতাপ হচ্ছে যেটা সেটা হচ্ছে চেমোট্রফস বা কেমোট্রফস যেটা সেটা হচ্ছে কেমোসিনথেসিস, সেটা হচ্ছে কেমোসিনথেসিস। দ্য প্রডিউসার্স অফ দ্য ওন ফুড হচ্ছে অটোট্রফস, এজিটান্সলি হচ্ছে ইকোসিস্টেম। কিন্তু যেটা ইকোক্লাইম এটা ডিগ্রেডেড ইকোসিস্টেমের সাথে ম্যাচ করে না, মিসম্যাচ। নেক্সট হচ্ছে দ্য কনসেপ্ট অফ ইকোলজিক্যাল নিচ ইন্ট্রোডিউসড বাই, ইকোলজিক্যাল নিচটার কনসেপ্ট প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন জে গ্রিনেল 1917 সালে, জে গ্রিনেল 1917 সালে। দ্য ইকোলজি ওয়াজ কয়েন্ড টু মিন, ইকোলজি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে interrelationships between environment and organisms and the organisms themselves, এটি হচ্ছে ইকোলজিক্যাল নিচ, যেটা রিলেশনশিপস করে এনভায়রনমেন্ট এবং অর্গানিজমস যে সমস্ত পরিবেশ এবং উদ্ভিদ জগৎ এবং উদ্ভিদের নিজের আন্তঃসম্পর্কের মাধ্যমে যেটা গড়ে ওঠে সেটাই হচ্ছে ইকোলজিক্যাল নিচ। Which of the following organisms is not directly related to upkeeping of environment, যেটি এনভায়রনমেন্টের সম্পর্কিত মানে ডিরেক্টেড বা ডিরেক্টলি রিলেটেড নয়, ডাইরেক্ট যে অর্গানাইজেশনটি সেটা হচ্ছে WMF, যেটা ওয়ার্ল্ড মনিটারি ফান্ড, বা আর কি যে সমস্তগুলি রয়েছে ইউনাইটেড নেশনস, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অন নেচার, তারপর হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড যেটা রয়েছে। দ্য টার্ম এনভায়রনমেন্ট রেফার্স টু, এনভায়রনমেন্ট বলতে কি বোঝায়? দ্য ওভারঅল কন্ডিশন দ্যাট প্রোভাইডস লাইফ সাপোর্ট সিস্টেমস ফর অর্গানিজম, এটি হচ্ছে এনভায়রনমেন্ট, অর্থাৎ যেখানে একটা ওভারঅল কন্ডিশনস প্রোভাইড করে লাইফ সাপোর্ট সিস্টেমস ফর অর্গানিজমসের জন্য, সেটি হচ্ছে এনভায়রনমেন্ট। নেক্সট হচ্ছে সিজনালি অপোজিট টেম্পোরাল ডিস্ট্রিবিউশনস অফ রেইনফল অকার্স বিটুইন, সিজনালি অপোজিট টেম্পোরাল ডিস্ট্রিবিউশনস অফ রেইনফল এটা হয়ে থাকে দ্য মেডিটেরিয়ান অ্যান্ড দ্য ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট রিজিয়নে। অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর, যেখানে সিজনালি অপোজিট টেম্পোরাল যে ডিস্ট্রিবিউশনের জন্য রেনফল সংগঠিত হয়ে থাকে। অ্যাকর্ডিং টু কোপেনস ক্লাসিফিকেশনস অফ দি ওয়ার্ল্ডস ক্লাইমেটস, VSH স্ট্যান্ডস ফর, VSH এর দ্বারা যে জলবায়ু অঞ্চলকে তিনি যে জায়গাকে যে অঞ্চলকে তিনি রিপ্রেজেন্ট করেন, মিড ল্যাটিটিউড ডিজার্ট, মিড ল্যাটিটিউড স্টেপ, ট্রপিক্যাল ডিজার্ট নাকি ট্রপিক্যাল স্টেপ, এটার দ্বারা তিনি ট্রপিক্যাল যে স্টেপ সেই অঞ্চলকে বা সেই জলবায়ু অঞ্চলকে তিনি রিপ্রেজেন্ট করেছেন, VSH। অ্যাকর্ডিং টু দ্য ice crystal theory of precipitation situations, vapor pressure over ice crystals is, সেটা হচ্ছে ইকুয়াল টু দ্যাট অফ সুপার কোল্ড ওয়াটার, অর্থাৎ অপশন এ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন্স, 1 knot ইজ ইকুয়াল টু, 1 knotকে রিপ্রেজেন্ট করে 1 মাইল পার আওয়ারে। তারপরে হচ্ছে অ্যালিয়া বা আইলা, যেটা কজড সার্ভস ড্যামেজ ইন সাউথ বেঙ্গল বিকজ, এই আইলা ঝড়টি হয়েছিল ইট হ্যাড আনপ্রেসিডেন্ট ভেলোসিটি,
আনপ্রেসিডেন্টেড ভেলোসিটির জন্য আইলা যেটা সাউথ বেঙ্গলকে ড্যামেজ করেছিল, এটার কারণ হচ্ছে ইট হ্যাড আনপ্রেসিডেন্টেড ভেলোসিটি। According to the baroclinic wave theory of mid-latitude cyclones, the occulted front appears in the third stage, fourth stage, fifth stage, নাকি sixth stage. Mid-latitude cyclones, the occulted front appears, সেটা এই মিড যে baroclinic wave সেটা হচ্ছে থার্ড স্টেজ। নেক্সট হচ্ছে রসবি ওয়েভস আর ফাউন্ড উইথিন দ্য ল্যাটিটিউডস, 30 থেকে 60 ডিগ্রি নর্থের মধ্যে রসবি ওয়েভস সেটা অবস্থান করে। দ্য ফন ইজ লোকাল উইন্ড দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য আলপীয় বা আলপস অঞ্চলে, কিন্তু এই ফন ঝড়টি সংঘটিত হয়ে থাকে। দ্য মিনিমাম রেঞ্জ অফ মিন সি লেভেল টেম্পারেচার অকার্স ইন দি ট্রপিক্যাল সিজ অ্যান্ড ওশানস। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সারফেস হ্যাজ দ্য ম্যাক্সিমাম অ্যালবেডো দেখা যায়, সেটা হচ্ছে ডেন্স ক্লাউড, বা সেটা হয়ে যাবে সঠিক উত্তর ডেন্স ক্লাউড, অর্থাৎ ঘন মেঘ যুক্ত অঞ্চলে বা ঘন মেঘে সব থেকে বেশি ম্যাক্সিমাম অ্যালবেডো সেখানে সংগঠিত হয়ে থাকে, বা সংগঠিত অঞ্চল হচ্ছে ডেন্স ক্লাউডে। দ্য আর্থস ক্লাইমেট সিস্টেম ডাজ নট নেসেসারিলি ইনক্লুড, এটা হচ্ছে আমাদের যে আর্থস ক্লাইমেট সিস্টেম ইজ দ্যাট নট নেসেসারিলি ইনক্লুড। আর্থস ক্লাইমেট সিস্টেমটা লিথোস্ফিয়ার, ক্রায়োস্ফিয়ার এবং হাইড্রোস্ফিয়ার এই অঞ্চলগুলিতে আর্থস ক্লাইমেট সিস্টেমটা এগুলোর সাথে যুক্ত হলেও এক্সোস্ফিয়ারের সাথে এর কোনো সংযুক্তি নেই। নর্মাল সাইকেল অফ এরোশনস বেসিক্যালি রেফার্স টু, স্বাভাবিক যে ক্ষয়চক্র সেটা কে বোঝায় হচ্ছে ফ্লুভিয়াল সাইকেল এরোশন, অর্থাৎ নদীর ক্ষয়চক্র। নেক্সট হচ্ছে রিভার ক্যাপচার থ্রু ল্যাটারাল এরোশন, যেটা রিভার ক্যাপচার থ্রু ল্যাটারাল এরোশন এটাকে বলা হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের যে রিভার ক্যাপচার ল্যাটারাল এরোশনটা হয় সেটা স্ট্রিম অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে এটা হয়ে থাকে, বা এটাকে বলা হয়ে থাকে স্ট্রিম অ্যাবস্ট্রাকশন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ড্রেনেজ প্যাটার্ন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ স্ট্রাকচারাল অ্যান্ড লিথোলজিক্যাল কন্ট্রোলস, যেখানে স্ট্রাকচার এবং লিথোলজিক্যাল কন্ট্রোলস যে প্যাটার্নে যে ড্রেনেজ প্যাটার্ন ইজ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ যেখানে এই যে স্ট্রাকচারাল এবং লিথোলজিক্যাল কন্ট্রোলসগুলি ইন্ডিপেন্ডেন্ট থাকে ড্রেনেজ প্যাটার্নে, যেই প্যাটার্নে সেটা হচ্ছে ডেনড্রেটিক প্যাটার্ন। Subsequent streams flow the directions of the master consequent stream. The direction of the master consequent stream এর ডিরেকশনে যেগুলি চলে সেটি হচ্ছে subsequent streams. Patlands of Ranchi Plateau are example of regional peneplains. এটা হচ্ছে একটি রিজিওনাল পেনিপ্লেন্স হচ্ছে প্যাটল্যান্ডস অফ রাঁচি প্লেটু। নেক্সট হচ্ছে দ্য মোস্ট কমন টাইপ অফ ম্যাস মুভমেন্টস ফাউন্ড ইন দি হিউমিড ট্রপিক্স ইজ sheet wash. The most common type mass movements found the humid tropics সেটা হচ্ছে sheet wash. Decompositions of silicate minerals due to presence of H acids is called decompositions of silicate minerals due to presence of H acid যেটা is called, এটাকে চিলেশন বলা হয় থাকে। চিলেশন যখন সিলিকেট মিনারেলসগুলি ডিকম্পোজিট হয়ে যায় প্রেজেন্ট অফ
H acid is called হচ্ছে chelation. Perfectly foliated metamorphic rocks are produced from fine-grained rocks. Which one of the following is correctly matched? A very fine sand হচ্ছে যার ভলিউম বা গ্রেন সাইজ হচ্ছে 0.05 থেকে 0.1 মিলিমিটার। নেক্সট হচ্ছে in an unconformity where sedimentary rocks succeed igneous or metamorphic rocks, the situation is called. In an unconformity where sedimentary rocks succeed igneous or metamorphic rocks, the situation is called non-conformity. Granite is the most significant example of acid igneous rocks. গ্রানাইট হচ্ছে একটি অ্যাসিড ইগনিয়াস রক্সের তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ একটি উদাহরণ। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট, সবথেকে যে এলিমেন্টটা প্রচুর পরিমাণে আর্থ ক্রাস্টে পাওয়া যায়, এই মৌলটি বলা যেতে পারে বা মূল যে উপাদানটি সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন প্রায় 40 থেকে 44% পর্যন্ত অক্সিজেন মৌল হিসাবে থাকে। তারপরে সিলিকন বা সিলিকা থাকে, তারপরে অ্যালুমিনিয়াম থাকে, তারপরে লোহা থাকে। দ্য মোস্ট ভায়োলেন্ট অ্যান্ড ডিস্ট্রাকটিভ আর্থকুইকস ওয়েভস আর, সেটা হচ্ছে এল ওয়েভস। নেক্সট হচ্ছে আর্থকুইক শ্যাডো জোন ইজ প্রডিউস ডিউ টু পি এবং পি রিফ্র্যাকশন অফ পি ওয়েভস and absorption of S waves. রিফ্র্যাকশন ওয়েভস হয়ে থাকে, অর্থাৎ পি ওয়েভের হচ্ছে প্রতিসরণ এবং অ্যাবজর্পশন অফ এস ওয়েভসের যেটার জন্য শ্যাডো জোন তৈরি হয় আর্থকুইকের। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ ইন্ট্রোসিভ ভলকানিক টোপোগ্রাফি। কোনটা এক্সট্রোসিভ এবং ইন্ট্রোসিভের মধ্যে? ইন্ট্রোসিভ ভলকানিক টোপোগ্রাফি নয়, যেটা হচ্ছে এক্সট্রোসিভ সেটা হচ্ছে ক্যালড্রস। বাকি ইন্ট্রোসিভের মধ্যে লোকোলিথস, ভলকানিক প্ল্যাগস এবং সিলস, এগুলি সবই ইন্ট্রোসিভ ভলকানিক, এবং এক্সট্রোসিভ ভলকানিকের মধ্যে ক্যালড্রস পড়ে, তাই ইজ নট আ ইন্ট্রোসিভ ভলকানিক টোপোগ্রাফি হচ্ছে ক্যালডোরা। লাহার ইজ আ টাইপ অফ মাড ফ্লো, কর্দম প্রবাহ হচ্ছে লাহার একটি। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট আ সেন্ট্রাল এরাপশনস টাইপ অফ ভলকানো, কোনটি সেন্ট্রাল এরাপশন টাইপের মধ্যে পড়ে না ভলকানো, সেটা হচ্ছে ফিউমারেলস। বাকি হাওয়াইন, ভলকানিয়ান এবং প্লেয়ান এগুলি সবই সেন্ট্রাল এরাপশনস টাইপ অফ ভলকানো, কিন্তু ফিউমারেলস হচ্ছে সেন্ট্রাল এরাপশন অফ ভলকানোর মধ্যে পড়ে না। Inversions of relief denotes a situation when, ইনভার্সন অফ রিলিফ ডিনোটস করছে যেই পরিস্থিতিটা সেটা হচ্ছে ভ্যালিস অ্যাবাউট রিজেস অ্যান্ড ভাইস ভার্সা অন আ ফোল্ডেড স্ট্রাকচার। ভ্যালিস বিকাম রিজ অ্যান্ড ভাইস ভার্সা অন আ ফোল্ডেড স্ট্রাকচার। দি escarpments having symmetrical slopes on both sides are called, যেটা যে escarpmentটা থাকে সিমেট্রিক্যাল স্লোপের বোথ সাইডে সেটাকে বলা হয় লগ ব্যাকস। নেক্সট হচ্ছে the concept of basal slope is associated with the landforms developed model of concept basal slope এর উপর ভিত্তি করে ল্যান্ডফর্মস ডেভেলপমেন্ট মডেলটা হচ্ছে পেঙ্কের। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ, যেটা উদাতি বেনিয়াফ জোন, অর্থাৎ যেটা বেনিয়াফ জোনের সাথে অ্যাসোসিয়েট নয়, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং স্ল্যাব। অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে
সঠিক উত্তর। বাকি ডিসপ্লেসমেন্ট অফ লিথোস্ফিয়ার, নেগেটিভ বাউন্সি এবং মেটামরফিজম এগুলি সবই অ্যাসোসিয়েট রয়েছে বেনিয়াফ জোনের সাথে। বেনিয়াফ জোনের সাথে অ্যাসোসিয়েটেড নয় হচ্ছে অ্যাসেন্ডিং স্ল্যাব। The paving stone hypothesis is related to formation of oceanic crust. Formation of oceanic crust হচ্ছে paving stone hypothesis এর সাথে সম্পর্কিত। Wegener's theory of continental drift আচ্ছা কন্টিনেন্টাল হবে এটা। Continental drift begins from Carboniferous period because the distributions of plants and animals can largely be explained. অর্থাৎ অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে ওয়েগনার্সের যে থিওরি কন্টিনেন্টাল ড্রিফট বিগিনস ফ্রম কার্বনিফেরাস পিরিয়ড বিকজ দ্য ডিস্ট্রিবিউশন অফ প্লান্টস অ্যান্ড এলিমেন্টস ক্যান লার্জলি বি এক্সপ্লেইনড। 49 যেখানে বলছে 49 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে tetrahedral hypothesis was postulated by এটা হচ্ছে লুথিয়ান গ্রিন। এটা লুথিয়ান গ্রিনের যে মডেলটি বা থিসিসটি যেটা হচ্ছে টেট্রাহাইড্রাল হাইপোথিসিসটা পস্টুলেট করেছেন যিনি, তিনি হলেন লুথিয়ান গ্রিন। রিলিফ ফিচার অফ দি ফার্স্ট অর্ডার আর কন্টিনেন্টস অ্যান্ড ওশান বেসিনকে রিপ্রেজেন্ট করে। নেক্সট, দ্য highest number of urban populations occurs in the state of highest number of urban populations occurs highest number of urban population অপশন অনুযায়ী উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, তামিলনাড়ু। এখানে অপশন অনুযায়ী তামিলনাড়ু হয়ে যাবে, কিন্তু হায়েস্ট পার্সেন্টেজ যদি বলা হয় থাকে সেক্ষেত্রে গোয়াতে সবথেকে বেশি পপুলেশন, হায়েস্ট পার্সেন্টেজ অফ পপুলেশন অ্যাকর্ডিং এরিয়া অফ দ্য স্টেট বা টোটাল স্টেট অ্যান্ড লিখে টোটাল পপুলেশনের বেশিরভাগ পার্সেন্টেজ আরবান পপুলেশন রয়েছে গোয়াতে, এবং সবথেকে কম আরবান পপুলেশনে থাকে হিমাচল প্রদেশের মানুষেরা, এবং এক্ষেত্রে অপশন অনুযায়ী তামিলনাড়ু হয়ে যাবে সঠিক উত্তর। দ্য শেয়ার অফ রুরাল পপুলেশন ইন দ্য টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া ইজ অ্যাবাউট ভারতবর্ষের টোটাল পপুলেশনের 68% রুরাল পপুলেশনের অন্তর্গত। In terms of the census of India 2011 report, the largest urban agglomerations of the country is largest সেটা হচ্ছে গ্রেটার মুম্বাই। এটা আরগান না আরবানই হবে। যেটা বলছে টার্ম অফ দ্য সেন্সাস 2011 সেন্সাসের রিপোর্ট অনুযায়ী লার্জেস্ট আরবান agglomerations of the country is Greater Mumbai. Economically, the most important industrial region of India. Economically, সবথেকে most important industrial region হচ্ছে মুম্বাই এবং পুনে। Among the mineral resources of India, the largest reserve belong to যেটা হচ্ছে যে সমস্ত রিসোর্সগুলির মধ্যে ইন্ডিয়া লার্জেস্ট রিজার্ভস রয়েছে তার মধ্যে হচ্ছে আয়রন ওরি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে দ্য লার্জেস্ট প্রডিউসার অফ সুগার কেন ইন সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়ার কথা বলছে, সেক্ষেত্রে হচ্ছে লার্জেস্ট প্রডিউসার অফ সুগার কেন, যদিও মহারাষ্ট্র হয়ে যাবে, কিন্তু মহারাষ্ট্র হয়ে যাবে লার্জেস্ট সুগার কেন প্রডিউসার। আচ্ছা, অপশন অনুযায়ী কিন্তু লার্জেস্ট ভারতের মধ্যে লার্জেস্ট প্রডিউসার সুগার কেন হচ্ছে উত্তরপ্রদেশ।
নেক্সট হচ্ছে দ্য শেয়ার অফ ক্যানাল ইরিগেশনস টু টোটাল ইরিগেটেড এরিয়া ইজ দ্য ম্যাক্সিমাম ইন দ্য স্টেট অফ। ক্যানাল ইরিগেশনে ইরিগেট করা হয়ে থাকে বেশিরভাগ এরিয়াতে, সেটি হচ্ছে উত্তরপ্রদেশে। দ্য ম্যাক্সিমাম রেট অফ ওয়াটার ফ্লো সেটা সব থেকে বেশি শতাংশ জল প্রবাহিত হয়ে থাকে ব্রহ্মপুত্রতে, সব থেকে বেশি জল বহন করে। দ্য ইন্দো গাঙ্গেটিক প্লেন ওয়াজ ফর্মড ডিউরিং দি জিওলজিক্যাল পিরিয়ড অফ, সেটা হচ্ছে যে জিওলজিক্যাল পিরিয়ডে ইন্দো গাঙ্গেটিক প্লেন ফর্মড হয়েছিল সেটা হচ্ছে হলোসিন পিরিয়ড। নেক্সট হচ্ছে দ্য হাইয়েস্ট অ্যাভারেজ পপুলেশন গ্রোথ ইন দি রিসেন্ট পাস্ট হ্যাজ অকার্ড ইন দি আফ্রিকান কান্ট্রিজ। হাইয়েস্ট অ্যাভারেজ পপুলেশন গ্রোথ রয়েছে পৃথিবীতে এই মুহূর্তে আফ্রিকার দেশগুলিতে, এবং সব থেকে পপুলেশন গ্রোথ রেট কম রয়েছে যে মহাদেশে, সেটা হচ্ছে ইউরোপ মহাদেশে। নেক্সট হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড চায়না টুগেদার সাপোর্ট দ্য শেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, আচ্ছা এটা ওয়ার্ল্ড হবে, ওয়ার্ল্ড পপুলেশন অফ অ্যাবাউট, টোটাল পৃথিবীর জনসংখ্যার 1/3, অর্থাৎ এখানে অপশন অনুযায়ী 35% হয়ে যাবে। শুধুমাত্র পৃথিবীর দুটি দেশের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যার 35% কভার করছে ইন্ডিয়া এবং চায়না। দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড ইউজুয়ালি, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি লোকেশনগুলিতে। আরবান হায়ারার্চি ক্যান বি দি বেস্ট আইডেন্টিফাইড অন দ্য বেসিস অফ পপুলেশন সাইজ অফ টাউনস। পপুলেশন সাইজ অফ টাউনসের জন্য কিন্তু বেস্ট আইডেন্টিফাইড রয়েছে। আরবান হায়ারার্চিগুলি আইডেন্টিফাই হয় বেসিস অফ পপুলেশন সাইজ অফ টাউনসের ওপর ভিত্তি করে। নেক্সট চলে যাব, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এন্ট্রিপট টাউন। এন্ট্রিপট টাউন কি না, এন্ট্রিপট টাউন হচ্ছে যেখানে সেই শহরের তীরে যেমন বন্দর রয়েছে, তারপরে হচ্ছে আমাদের একই সাথে সেখানে এয়ারপোর্ট রয়েছে, বন্দর রয়েছে, সড়কপথ রয়েছে, অর্থাৎ সব কিছু ব্যবস্থা রয়েছে এবং যেখানে আমদানি রপ্তানির একদম প্রকৃষ্ট স্থান, তাকেই এন্ট্রি পট শহর বলা হয়ে থাকে। দ্য সেটেলমেন্ট প্যাটার্ন ডেভেলপড অ্যালং দ্য কোয়াস্ট এরিয়া বা উপকূলবর্তী অঞ্চলে সেটেলমেন্ট প্যাটার্ন যেরকমভাবে ডেভেলপ হয় সেটা হচ্ছে লিনিয়ার বা রৈখিক। কুর্মি ইজ আ টাইপ অফ শিফটিং কাল্টিভেশন প্র্যাকটিসড ইন, আমাদের কুর্মি যে উপজাতি তারা শিফটিং কাল্টিভেশনের সাথে যুক্ত, সেটা ইন্ডিয়াতেই রয়েছে। কোকোয়া কাল্টিভেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইকোনমিক অ্যাক্টিভিটি অফ, কাকোয়া কাল্টিভেশনটা সবথেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অ্যাক্টিভিটি কার্যকলাপ হচ্ছে আইভরি কোস্টে। তারপর হচ্ছে স্পঞ্জি সোয়াম্পস কল্ড মাস্কেজ ইজ দ্য টাইপিক্যাল ল্যান্ডস্কেপ অফ দ্য তুন্দ্রা রিজিয়ন। মাস্কেজ হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের একটি ল্যান্ডস্কেপ। এছাড়াও যেটা স্পঞ্জি সোয়াম্পস, এটাকেই বলা হয়ে থাকে মাস্কেজ। ম্যাকিউজ ইজ আ টাইপ অফ ভেজিটেশনস ফাউন্ড ইন, ম্যাকিউজ এই ভেজিটেশনটি মেডিটেরিয়ান রিজিয়নে বা ভূমধ্যসাগরীয় অঞ্চলে ম্যাকিউজ এই ভেজিটেশনটি জন্মায় বা এই স্বাভাবিক উদ্ভিদটি জন্মায়। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স ইজ নট কারেক্ট অ্যাবাউট দ্য তুরাগস, তুরাগ সম্পর্কে যেটা সঠিক নয় সেটা হচ্ছে দে ডু নট বিল্ড অ্যানি পার্মানেন্ট শেল্টার, তারা কোনো নির্দিষ্ট স্থানে স্থায়ী আশ্রয়স্থল তৈরি করে না। এটা ভুল ইনফরমেশন, কারণ তারা পার্মানেন্টলি স্থায়ীভাবে আশ্রয়স্থল গড়ে তোলে। এবং বাকি দে লিভ ইন দ্য ওয়েস্টার্ন সাহারা ডিজার্ট, অর্থাৎ সাহারা মরুভূমিতে এই তুরাগস এরা কিন্তু থাকে। এছাড়াও মোস্টলি নমাডিক, অর্থাৎ তারা খুবই নমাডিক এবং এরা যা কিছু
ব্যবসা করে, যেটা হচ্ছে রেয়ার অ্যান্ড ট্রেড হর্সেসের দ্বারা। Karl is a fenced village made by primitive peoples called Karl fenced village made by primitive people, এটাকে বলা হয় থাকে মাসাই। অপশন এ হচ্ছে ক্ষেত্রে সঠিক। 72 number question, baobabs and betel trees are found in the savannah land, এটা রয়েছে 70 যেটা 2, অর্থাৎ বাওবাস এবং বটল ট্রি এইগুলি সাভানা আইল্যান্ডের কোন জায়গাটায় কোন অঞ্চলে এটা পাওয়া যায় বা কোন অঞ্চলে এই সমস্ত উদ্ভিদগুলি জন্মায়, সেটা হচ্ছে আফ্রিকাতে, আফ্রিকার সাভানা অঞ্চলে। নেক্সট হচ্ছে হ্যামুক বা হ্যামক is found to be used by Amazon Indians. Natural regions corresponds very closely to climatic region. Natural regions corresponds very closely to climatic regions. Geographical environments includes time, pace, and man. Next হচ্ছে industrial inertia is not associated with body of skilled and experienced workers. Next হচ্ছে jute industries are now getting importance because diversifications of jute products has taken place. এই জন্য jute industries বর্তমানে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। Diversifications of jute products has taken place. Next 78, cotton textile industry is also called footloose industry because it can be established at any suitable situation. Which one of the following facts is correct about aluminium? Aluminium সম্পর্কে correct যেটা সেটা হচ্ছে aluminium is directly obtained from bauxite. Aluminium is directly obtained from bauxite. The ratio iron ore and cooking coal to produce iron is approximately 2:1. Which one of the following industries is also termed as basic to all industries? সেটা বলা হয় আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজকে। নেক্সট হচ্ছে গ্রিনহাউস গ্যাস ইজ নট এমিটেড ফ্রম সোলার পাওয়ার, বাকি সবগুলি থেকে এমিটেড হয় না। নট এমিটেড ফ্রম বাকি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, কোল গ্যাস বেসড পাওয়ার বা থার্মাল পাওয়ার এগুলি থেকে নিঃসৃত নয়। বাট সোলার পাওয়ারে কোনো গ্রিনহাউস গ্যাস যেটা সেটা কিন্তু আমাদের সোলার প্যানেল থেকে আসে না। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ প্রডিউসেস দ্য ম্যাক্সিমাম থার্মাল পাওয়ার আউট অফ ইটস টোটাল পাওয়ার জেনারেশন? Which one of the following countries produces the maximum thermal power? আমাদের যে ভূতাপীয় শক্তি তার ম্যাক্সিমামটা যে দেশ জেনারেট করে সেটা হচ্ছে জাপান। প্রথম ভূতাপ শক্তি কিন্তু ফ্রান্সে উৎপাদন শুরু হয়েছিল, জিও থার্মাল পাওয়ার। নেক্সট এটা কি তাই বললো? আচ্ছা, Which one of the following countries produces the maximum thermal power? শুধুমাত্র তাপ শক্তির কথা বলছে। টোটাল পাওয়ার জেনারেশন অফ ইটস টোটাল পাওয়ার জেনারেশন, অর্থাৎ টোটাল পাওয়ার জেনারেশনের বেশিরভাগটাই তাপ শক্তি থেকে যারা সংগ্রহ করে থাকে সেটা হচ্ছে জাপান। এটা জিও থার্মালের কথা বলেনি। দ্য লিডিং আয়রন ওরি প্রডিউসার অফ ইউরোপ ইজ, ইউরোপের মধ্যে আয়রন ওরি প্রডিউসার লিড করে যে কান্ট্রিটি সেটা হচ্ছে সুইডেন।
Which one of the following is not a petroleum bearing geological formation? সেটি হচ্ছে অ্যান্টিক্লাইনাল ট্র্যাপ। এটি হচ্ছে আমাদের একটা পেট্রোলিয়াম বিয়ারিং জিওলজিক্যাল ফরমেশন নয়। বাকি যে ফরমেশনগুলির মধ্যে ফল্ট ট্র্যাপ রয়েছে, ভলকানিক কোন বা সল্ট ফ্ল্যাগ এগুলি রয়েছে, বাট অ্যান্টিক্লাইনাল ট্র্যাপ নয়। নেক্সট হচ্ছে হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোয়িং পেট্রোলিয়াম byproducts, petroleum byproducts causes less pollutions while used to power vehicle, ডিজেল অয়েল ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে দ্য লিডিং কোল প্রডিউসিং কান্ট্রি ইন এশিয়া, অবশ্যই চায়না। নেক্সট হচ্ছে ভারত, যেটা চতুর্থ স্থানে, যদিও এটা প্রতিনিয়ত পরিবর্তন হয়। কোল প্রডিউসিং কান্ট্রির মধ্যে এশিয়ার মধ্যে চায়না ফার্স্ট। কুকিং কোল ইজ হাই গ্রেড বিটুমিনাস, এটি হচ্ছে হাই গ্রেডের বিটুমিনাস যুক্ত কয়লাই হচ্ছে কুকিং কোল। নেক্সট হচ্ছে দ্য ম্যাক্সিমাম অফ ফিক্সড কার্বন পার ইউনিট ওয়েট ইজ অ্যাভেলেবল ইন, সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইটের সব থেকে ম্যাক্সিমাম কার্বন রয়েছে, যেটা 85 থেকে 95% পর্যন্ত কার্বন রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, মাইনিং ইজ অফেন কল্ড আ রাবার ইন্ডাস্ট্রি বিকজ ম্যান এক্সট্রাক্টস মিনারেলস ফ্রম দ্য নেচার উইদাউট কেয়ার ফর এনভায়রনমেন্ট। এটা ম্যান এক্সট্রাক্টস minerals from the nature without care for the environment. Which one of the following is not a major fishing nations in terms of fish consumptions? Is not a major fishing consumption, অর্থাৎ মৎস্য খাওয়ার ক্ষেত্রে কোন দেশ মেজর is not a major fishing nations in terms of fishing consumptions? সেক্ষেত্রে হয়ে যাবে চায়না। বাকি রাশিয়া, জাপান এবং চিলি এগুলি হচ্ছে মেজর ফিশ কনজামশনস কান্ট্রি বা নেশন। দি মোস্ট নিউমারাস সল্ট ওয়াটার ফিশ স্পেসিস ইজ হেরিং। হেরিং হচ্ছে সল্ট ওয়াটার ফিশ জাতি। ফিশ ক্যাচ ইজ গ্লোবালি ডিক্লাইনিং বিকজ seas and oceans are being polluted. Fish catch is globally declining because seas and oceans are being polluted. The most important characteristic features of extensive commercial farming is, যেটা এক্সটেন্সিভ কমার্শিয়াল ফার্মিং সেটা হচ্ছে লার্জ ফার্মসকে রিপ্রেজেন্ট করে। Which one of the following is the most significant problem of plantation agriculture? সেটা হচ্ছে প্রিভ্যালেন্স অফ ক্লাইমেটিক হ্যাজার্ডস। প্রিভ্যালেন্স অফ ক্লাইমেটিক হ্যাজার্ডস হচ্ছে সব থেকে মোস্ট সিগনিফিক্যান্ট প্রবলেম অফ পপুলেশন এগ্রিকালচার। নেক্সট হচ্ছে ইন্টেন্সিভ সাবসিডেন্স এগ্রিকালচার ইজ মোস্টলি ফাউন্ড ইন সাউথ এশিয়া। Intensive subsistence agriculture is mostly found in South Asia. Field rotations instead of crop rotation is the practice of simple substance farming. Simple substance farming হচ্ছে field rotation যেটা সেটা instead of crop rotation, এটা হচ্ছে simple substance farming. নেক্সট হচ্ছে ডিফরেস্টেশন বা আমাদের যে বনভূমিগুলিকে ধ্বংস করা হয় সেটা ডিউ টু দ্য লাম্বারিং মোস্টলি টেক্স প্লেস ইন দি টেম্পারেট কান্ট্রিজ। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ ক্যারেক্টার অফ কর্নিফেরাস ফরেস্ট? কোনটি কর্নিফেরাস ফরেস্টের বৈশিষ্ট্য নয়? সেটা হচ্ছে ট্রিজ আর এভারগ্রিন, সেটা হচ্ছে কর্নিফেরাস ফরেস্টের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। বাকি সফটউড ট্রিজ কর্নিফেরাস ফরেস্টে থাকে, নিডল লাইক লিভস এবং মিক্সড স্ট্যান্ডস থাকে। রেড ডেটা বুকস আর রিপ্লেসড বাই রেড ডেটা বুক
সেটা প্রকাশ করে থাকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন বা কনজারভেটিভ আর নেচার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, তারা এটা 1964 সাল থেকে প্রকাশ হয়ে আসছে। রেড ডেটা বুক, গ্রিন ডেটা বুক, ইয়েলো ডেটা বুক। ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক কালচার অর্গানাইজেশন, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড রয়েছে, তারপর আমাদের যে ক্লাইমেট চেঞ্জের উপরে আইপিসিসি কাজ করে থাকে। তো এই ছিল 100 কোয়েশ্চেন্স WBPSC আমাদের 2015-এ যে টিচার রিক্রুটমেন্ট হয়েছিল তার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।